তুমিও যদি তোমার স্কিনে এরকম চকচকে গ্লো পেতে চাও, বয়সের ছাপকে দূরে রাখতে চাও, তোমার স্কিনে যদি খুব একনে পিম্পলের দাগ হয়ে গেছে, স্কিনে একটা কালো পরত পড়ে গেছে, সেগুলো সরিয়ে তোমার স্কিনটাতে গ্লো আনবে, চকচকে ভাব আনবে, রাতে যদি তুমি শোয়ার সময় এই সিরামটা একবার ইউজ করে নাও। হ্যাঁ বন্ধুরা, আমাদের ঘরেই থাকা ফেলে দেওয়া জিনিস থেকে আমি বানাবো আজকে এই সিরাম। এই যে কমলা লেবুর ভেতর থেকে কমলা লেবুর যে ছোকলা থাকে সেইটার ভেতরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমরা যে কমলা লেবু খাই সেই কমলা লেবুর মধ্যে যতটা না ভিটামিন সি থাকে তার চেয়ে বেশি তার পিলের মধ্যে, মানে এই ছোকলাগুলোর মধ্যে ভিটামিন সি তার চেয়ে বেশি থাকে। তো বন্ধুরা, একটা কমলা লেবু তো এখন ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল, 10 টাকায় পাওয়া যায়। একটা কমলা লেবু 10-12 টাকায় তুমি পেয়ে যাবে। কমলা লেবুটা খেয়ে নাও, আর এই ছোকলাগুলো ফেলে না দিয়ে তুমি এটাকে গ্রাইন্ড করে নাও একদম অল্প জলে। খুব সামান্য জল দেবে, যদি গোলাপ জল দিতে পারো তো খুবই ভালো, কিন্তু যদি না দিতে পারো তো নর্মাল যে খাবার জল তুমি খাও, তুমি যে জল পান করো সেই জলকে তুমি এর মধ্যে একদম অল্প সামান্য, এই 2-3 চামচের বেশি না, এটাকে পুরো একেবারে গ্রাইন্ড করে ফেলো। গ্রাইন্ডটা দেখো কোরাসলি গ্রাইন্ড হয়েছে, একদম প্লেন হয়ে যায়নি। এর থেকে তুমি এর যে সিরামটা, এর যে মানে জুসটা পুরোটা বের করে ফেলো। এটার থেকে আমরা একটা সিরাম বানাবো, তো এর জুসটাকে আমরা বের করে ফেলবো। এর থেকে আমরা পুরো পিওর ভিটামিন সি সিরাম পাবো। বন্ধুরা, তোমরা অনেক দাম দিয়ে দেখেছো, অনেক দাম দিয়ে মানুষে ভিটামিন সি সিরাম কেনে। ভিটামিন সি সিরামের অনেক পার্সেন্টেজ থাকে, যেমন 10%, 20%-এরও হয়, কিন্তু এগুলো স্কিনকে খুব ইরিটেট করে। যদি না বুঝে শুনে তুমি ভিটামিন সি সিরাম ইউজ করো, দেখবে তোমার স্কিনে ইরিটেশন হবে। যাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকনে হয় তারা ভিটামিন সি সিরাম একদমই ইউজ করতে পারে না, কারণ আরও অ্যাকনে বাড়িয়ে দেয়। কিন্তু তুমি যদি ঘরে এইভাবে ভিটামিন সি সিরামটাকে বানিয়ে ফেলো, তাহলে দেখবে তোমাদের স্কিনে সব পিম্পলের যে দাগ, অ্যাকনের যে দাগ, সেগুলোও চলে যাবে আর কোনো এফেক্টও করবে না। তো তোমরা 1 স্পুন দিয়ে দাও এর মধ্যে অ্যালোভেরা জেল, তারপর একটু 1 স্পুন মতো রোজ ওয়াটার দিয়ে দাও। আর যদি প্রথমেই তুমি রোজ ওয়াটার দিয়ে থাকো যখন ব্লেন্ড করছো, তাহলে 2 চামচ তোমরা রোজ ওয়াটার দেবে। তো এরপর আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তারা এর মধ্যে একটু গ্লিসারিনও ইউজ করতে পারো বা নারকেল তেলও দিতে পারো, কারণ আমরা এটাকে একটু ফ্রিজে স্টোর করব, তার জন্য নারকেল তেল দিলে এটা জমে জমে যাবে, তার জন্য তোমরা ভিটামিন ই ক্যাপসুল আর গ্লিসারিন দিতে পারো। আর যাদের আমার মতো নর্মাল স্কিন টাইপ, মানে খুবই ড্রাই না, যাদের কম্বিনেশন টু নর্মাল স্কিন টাইপ, তারা 2টো ভিটামিন ই ক্যাপসুল দাও, তাহলেই হয়ে যাবে। পুরো জিনিসটা মিক্স করে নাও। মিক্স করে তুমি যদি দিনের বেলা এটাকে ইউজ করতে চাও, এই সিরামটাকে ইউজ করতে চাও, তাহলে অবশ্যই তোমরা সানস্ক্রিন ইউজ করবে এটা লাগানোর পর, কারণ এর মধ্যে আমরা ভিটামিন সি আর ভিটামিন ই দুটোই দিয়েছি। যদি এই দুটো লাগিয়ে তোমরা একসাথে, এই দুটোকে আছে, 2টো ভিটামিনই আছে, এটা যদি তুমি ডাইরেক্ট সানলাইটে চলে যাও তাহলে দেখবে তোমার স্কিনটা ইরিটেট করছে, স্কিনটা একটা দাগ পড়ে যাবে, কালো ছোপ পড়ে যাবে, একদম যে কালো সানট্যানটা একেবারে বসে যাবে। তার জন্য তোমাদের এটা লাগানোর পর সানস্ক্রিন লাগাতেই হবে। আর এটা বেস্ট সময় হলো রাতের বেলা শোবার আগে। তোমরা নর্মালি যেরকম টোনার লাগানোর পর সিরাম লাগাও, অন্য সিরামের বা বাজার চলতি সিরামের বদলে তোমরা এই সিরামটা ইউজ করবে। এই সিরামটাকে আমি একটা সিরামের বোতলে রেখে দিচ্ছি, এরকম ড্রপারের মতো যে বোতলগুলো হয় সিরামের বোতল, এগুলো ফ্লিপকার্টে নর্মালি কিনতে পাওয়া যায়, কিন্তু তোমার কাছে যদি কোনো সিরামে খালি বোতল থাকে সেই বোতলেও তুমি রেখে দিতে পারো। বন্ধুরা, এটা 10 ml মতো আমার সিরাম তৈরি হয়েছে, হয়তো 1 সপ্তাহ মতো চলবে তোমাদের। আমি দিনে 2বার লাগিয়েছি, আমার 4-5 দিনই গেছে। তো তোমরা যদি দিনে 1বার লাগাও তাহলে 1 সপ্তাহ মতো চলে যাবে। সিরামটা খুবই পাওয়ারফুল বন্ধুরা, তোমাদের বাজার থেকে দামি দামি ভিটামিন সি সিরাম কিনতে হবে না। 1000 টাকা 1500 টাকাও যার দাম হয়, অত
দাম দিয়ে তোমাদের ভিটামিন সি সিরাম একটুও কিনতে হবে না। তোমরা যদি এই সিরামটা রেগুলার বেসিসে স্কিনকে ইউজ করো, এখনও কমলা লেবু সিজন এখনও অনেক দিন আছে, তোমরা রেগুলার এই সিরামটা বানিয়ে বানিয়ে ইউজ করো, অতিরিক্ত বানিয়ে রাখবে না, কমে যায় তখন আর এফেক্ট হতে চায় না। হ্যাঁ, অনেক ইউটিউবাররা বলে 1 সপ্তাহ 1 মাস তোমরা রেখে দাও, কিন্তু তারা মিথ্যে কথা বলে। সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি বলবো এটা 1 সপ্তাহ মতো বানাও, আবার নতুন ফ্রেশ বানিয়ে নাও। কারণ ফ্রেশ জিনিস ইউজ করলে অনেকটা স্কিনে এফেক্টটাও ভালো পাবে, আর এর এফেক্টটাও ভালো থাকবে, সেলফ লাইফটাও মানে চলবে এটা। তো আমি একটু হাতে লাগিয়ে দেখছি, এটা স্কিনে একদম অ্যাবজর্ব হয়ে যাবে, তোমাদের স্কিনকে একটুও তোমাদের স্কিনকে অয়েলি করবে না। আমি মুখেও লাগিয়ে দেখবো, আর এরপর তোমরা কি লাগাবে সেটাও দেখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি চান করার পর ভিটামিন সিটা সিরামটা লাগাচ্ছি। আমার স্কিনটা পরিষ্কার করে নিয়েছি, কোনো ফেস ওয়াশ দিয়ে তোমরাও মুখটাকে পরিষ্কার করার পরই এটা লাগাবে, না হলে কিন্তু এটা কাজ করবে না, একদমই কাজ করবে না। এরকমই সিরামে যেরকম ড্রপার হয় সেই ড্রপার দিয়ে তুলবে, অন্য কোনো কন্টেনারেও রাখতে পারো, কিন্তু এরকম ড্রপার দিয়ে তুলবে, স্কিনে লাগাবে, এইভাবে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবে। আর এই সিরামটাকে কিন্তু তোমরা ফ্রিজেই স্টোর করবে, বাইরে স্টোর করো না, না হলে কিন্তু এর শেলফ লাইফটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি মামাআর্থের যে চিয়া সিড ময়শ্চারাইজারটা আছে ওটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি মামাআর্থেরই সানস্ক্রিন লাগাবো, কারণ আমি এটা দিনের বেলা লাগাচ্ছি, তার জন্য আমি দুপুরে চান করার পর লাগিয়েছি, তার জন্য আমি সানস্ক্রিন লাগালাম। আর যদি রাতে লাগাও তাহলে ময়শ্চারাইজার লাগানোর পর আর কিছু লাগবে না। তো বন্ধুরা, এইভাবে তোমরা সিরামটা বানিয়ে নিও, আর বানিয়ে এর রেজাল্টটা কিন্তু খুবই ভালো হবে। একবার ট্রাই করে দেখো, কারণ কমলা লেবুর খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেটা তোমাদের স্কিনে ইজিলি পেয়ে যাবে তোমরা, কোনো টাকা পয়সা খরচ না করেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা ভিডিওটা কেমন লাগলো আমাকে ফিডব্যাক দিও, আর তোমরা সবাই আমার ভিডিওকে লাইক করতে ভুলে যাও, আর সাবস্ক্রাইবও করতে ভুলে যাও। প্লিজ সাবস্ক্রাইব।